আরে ভাই ধর না, তাড়াতাড়ি আলু তোল। কার এত বড় সাহস আমার জমিতে আলু চুরি করে? এখনই ধরে ফেলবো। আরে ভাই এটা তো তোদের জমি, তুই এইভাবে পালাচ্ছিস কেন? আরে ভাই তাড়াতাড়ি পালা, ওটা তো আমাদের জমি না, আমরা চুরি করতে আসছিলাম। আসলে আন্টি হয়েছে কি, ও বললো এটা ওদের জমি, এজন্য আমি আসছি। ও বললো আর তুমি চলে আসলে, তাই না? দাও আমার আলু দাও। আচ্ছা আলুটা নিয়ে নেন, কিন্তু আমাকে ছেড়ে দেন, বাড়িতে যাব। কোনোভাবেই তোমাকে ছাড়া যাবে না, এটার কঠিন বিচার হবে। এইটুকু ভুলের জন্য আবার বিচার করা লাগবে আন্টি? বিচার করা লাগবে না মানে? আমার জমির ফসলের কত ক্ষতি করে ফেলেছো, এটার জরিমানা কে দেবে? হ্যাঁ চলো আমার সাথে, তোমার বাড়িতে যাব বিচার দিতে। এই যে ভাবি দেখেন, আপনার ছেলে আমার জমিতে আলু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আরে ভাবি আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে মোটেও এরকম কাজ করতে পারে না। বিশ্বাস হচ্ছে না তো? ওর হাতে দেখো কতগুলো আলু, সব আমার জমি থেকে চুরি করেছে ও। বাবা তুই কি সত্যি এগুলো চুরি করেছিস? হ্যাঁ মা, আমি বুঝতে পারিনি, রাকিব আমাকে সাথে নিয়ে এগুলো করেছে। আসলে ভাবি বাচ্চা মানুষ তো ভুল করে এই কাজ করে ফেলেছে, ওকে মাফ করে দাও। শুধু মাফ করে দিলেই হবে? আমার জমির এতগুলো আলু নষ্ট করেছে, তার জরিমানা কে দেবে? আচ্ছা ঠিক আছে ভাবি, এই নেন ধরেন, আমি জরিমানা হিসাবে এই টাকাগুলো দিলাম আপনাকে। এই কয় টাকাই হয় না, তাও মেনে নিলাম, যত সব বদমাস ছেলে পেলে। বাবা তোকে কতবার বলছি ওই রাকিবের সাথে মিশবি না, দেখলি তো আজকে একটা মানুষ বাড়িতে এসে অপমান করে গেল। আমার ভুল হয়ে গেছে মা, আর কখনো করব না। বন্ধুরা তোমরা আমার মায়ের জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে বলো তোমরাও কি ছোটবেলায় এরকম চুরি করেছো।